এসআইআর এর এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে কি করবে, কিভাবে এই ফর্মটি আবার বের করবে, বা ভুল হয়ে গেলে তোমরা কি কি করতে পারো সেটি জানবো আজকের এই ভিডিওতে। তো দেখো, এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে অনেকের কিন্তু অনেক কিছু ভুলভ্রান্তি হচ্ছে, এমনটাই কমেন্ট কিন্তু আমরা পাচ্ছি, সেই জন্য আজকের এই ভিডিওটি বানাচ্ছি। দেখো, এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে যাদের যাদের ভুল হয়েছে তোমরা চাইলে ফর্মটিকে ঠিক করে নিতে পারো আবার, কিংবা এই ফর্মটিকে আবার বের করতে পারবে কিভাবে সেটিও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। তার আগে জানি যে ভুল হয়ে গেলে আরও কিছু অপশন রয়েছে যেগুলি তোমরা করতে পারো। তো দেখো, যে জায়গায় ভুল হয়েছে সেই জায়গাটিকে তোমরা হোয়াইটনার দিয়ে সাদা করে দিতে পারো এবং সেখানে আবার সঠিক তথ্যটি তুমি লিখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। কিংবা যে জায়গাটিতে ভুল হয়েছে তার পাশের যদি ঘর থাকে আবার লেখার মতো, তুমি তাহলে যেটুকু ভুল হয়েছে সেটুকুকে কেটে দাও, দিয়ে পাশের ঘরে আবার লিখে দাও ভালো করে, ঠিক আছে। তোমার পাশে যদি কোনো অপশন না থাকে লেখার মতো, তাহলে কিন্তু এই ফর্মে দেখো এই দিকেও কিন্তু বেশ কিছুটা জায়গা রয়েছে, এই জায়গাতেও তুমি চাইলে কিন্তু লিখতে পারো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এই ফর্মটা জাস্ট বিএলওরা তোমাদের ডিটেলসগুলি জানা প্রয়োজন, ঠিক আছে। তুমি এইখানে লিখছো না এখানে লিখছো, নাকি হোয়াইট না দিয়ে তার উপরে আবার লিখছো, এটাতে কোনো কিছু ফ্যাক্ট না। তবুও কারো যদি এখানে একটু কনফিউশন থাকে যে না আমি ফর্মটি আবার ফ্রেশ করে লিখবো, সেটাও তোমরা করতে পারবে। এগুলি অনেক রকম পদ্ধতি আছে। এক নম্বর প্রথম পদ্ধতি বলি, তোমরা অনলাইন দোকানে যাও, অনলাইন দোকানে গিয়ে এই ফর্মটিকে স্ক্যান করো, স্ক্যান করে তোমার যে জায়গাগুলি ফিল আপ করেছো সেগুলিকে মুছে দিতে বলো, দিয়ে আবার প্রিন্ট করে নাও, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এটা তোমরা ফোন থেকেও করতে পারবে, কিভাবে করবে একটু পরে দেখাচ্ছি আমি। কারণ এই ফর্মটা হচ্ছে একটা জেরক্স, এখানে অরিজিনাল ডুপ্লিকেট বলে কোনো ব্যাপার নেই, তুমি যদি আবার জেরক্স বাই করো তাতেও কোনো অসুবিধা হবে না। এবার নিজের ফোন থেকেও কিন্তু এটাকে স্ক্যান করে তোমরা যে ডিটেলসগুলো ফিল আপ করেছো সেগুলোকে মুছে দিয়ে আবার নতুন করে প্রিন্টও করতে পারবে একটা অ্যাপসের মাধ্যমে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো এখন, তো যেমনটা তোমাদেরকে বললাম যে এই ফর্মটা তোমরা নিজের ফোনের মাধ্যমে কিন্তু স্ক্যান করে যে যে জায়গাগুলোতে ভুল হয়েছে কিংবা প্রত্যেকটা ঘরই তোমরা মুছে দিয়ে আবার নতুন করে প্রিন্ট আউট করে নিতে পারো। তার জন্য তোমরা যে কোনো একটি স্ক্যান করা যায় এরকম একটি সফটওয়্যার নামাতে পারো। আমার ফোনে এরকম একটি সফটওয়্যার আছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে রয়েছে দেখো ভি ফ্ল্যাট স্ক্যানার, এখান থেকেও কিন্তু এই কাজটি করা যায়, ঠিক আছে। তো এখানে ঢোকার আগে দেখিয়ে দিই যাদের ফোনে এটি ডাউনলোড নেই তোমরা ডাউনলোড কীভাবে করবে। সিম্পলি চলে যাবে তোমাদের প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে, এখানে লিখে সার্চ করবে যে ভি ফ্ল্যাট, এখানে দেখতে পাচ্ছ আমি যেটা এসছে VFLAT, এই লেখাটি লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার সঙ্গে সঙ্গে তোমরা এরকম একটা অ্যাপস দেখতে পাবে, এখানে এসছে, তোমরা দেখো এই অ্যাপসটাই কিন্তু আমাদেরকে ডাউনলোড করতে হবে। আমার কিন্তু ডাউনলোড অলরেডি রয়েছে, দেখো আমি সেই জন্য এখান থেকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো এই অ্যাপসটি যখনই ওপেন করবে তুমি, ওপেন করার সঙ্গে সঙ্গে তোমার ফোনের ক্যামেরা কিন্তু খুলে যাবে। দেখো, এবার হচ্ছে তুমি যে ফর্মটিকে স্ক্যান করবে সেই ফর্মটিকে নিচে রেখে এভাবে, আমি যেভাবে ধরছি দেখো এইভাবে তোমরা ধরে জাস্ট ছবি তুলে নাও। চলো আমি দেখাচ্ছি, দেখো আমি এইভাবে এই ফর্মটির কিন্তু ছবি তুলে নিচ্ছি, ঠিক আছে। দেখো ফর্মটির ছবি কিন্তু এখন উঠে গেছে। এরপরে তোমরা এখানে দেখতে পাবে, এখানে সেটি দেখতে পাবে যেটা তুমি ছবি এখন তুললে। দেখো আমি এখান থেকে আসছি, দেখো আমার ফর্মটি কিন্তু খুব সুন্দর করে এখানে চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। হয়তো হাত কাঁপার কারণে একটুকু আবছা হতে পারে, তোমরা ভালো করে ছবিটি তুলে নেবে, ঠিক আছে। এবার সাপোজ মনে করো যে তোমার এই ঘরগুলি ফুল হয়েছে কিংবা এই ঘরটি ফুল হয়েছে, ঠিক আছে, একটি ঘর মেটাতে পারো কিংবা প্রত্যেকটা ঘরও তোমরা মুছতে পারো। আমি দেখাচ্ছি, আমার এই ফর্মটাতে অনেক কিছু লেখা আছে, তোমাদেরকে আগের ভিডিও বোঝানোর জন্য এগুলি লিখেছিলাম, ঠিক আছে। তো এত অবশ্যই প্রত্যেকে লেখা থাকবে না। তো দেখো এবার আমি মুছে দেখাচ্ছি। সাপোজ আমি এখান থেকে মুছছি ধরো, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে মোর বলে একটি অপশন আছে, এখানে দেখো এই মোর অপশন দেখতে পাচ্ছ, এই মোর অপশনে চলে যাও। মোর অপশনে যাওয়ার পরে তোমরা এখন এখানে দেখতে পাবে যে ক্লিন আপ অপশন রয়েছে, এখানে দেখো এই ক্লিন আপ, এটাতে টাচ করো। এটাই টাচ করার পরে এখন তোমরা এই ফর্মটায় কিন্তু যে যে জায়গাগুলো তোমার দরকার নেই সেগুলো মুছে দিতে পারবে। দুটো আঙুলে করে ধরে এটাকে জুম করে নাও যে জায়গাগুলো মুছবে। আমি প্রথমেই দেখো রয়েছে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটিকেই মনে করো মুছবো, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা এই পয়েন্টটিকে ছোটো বড়ো করে নিতে পারবে, দেখো, ঠিক আছে। তো দেখো এবার আমি যে জায়গাগুলো মুছবো তার উপর দিয়ে শুধু আঙুল বোলাও এমনি করে, এইভাবে উপরে লাইনগুলো মুছবে না, ঠিক আছে। একানটুকু মুছে গেলে অসুবিধা নেই। দেখো আমি এইটুকু বুলিয়ে নিয়েছি, দেখো এইটুকু পালিয়ে গেছে, ঠিক আছে। এবার নিচে দেখো আধার কার্ড নম্বর, এটাও যদি মুছতে চাও এর উপরে এইভাবে সেম একই রকমভাবে তোমরা আঙুল বোলাও, দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা মুছতে পারবে। আমি জাস্ট দুটো করে দেখালাম, ঠিক আছে। এভাবে তোমরা প্রত্যেকটি যে যে জায়গাগুলি মুছতে চাইছো প্রত্যেকটা ঘরেই মুছে নিতে পারো। মুছে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ উপরে ডান অপশন রয়েছে, এই ডান অপশনে ক্লিক করো। ডান অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ এখন আমি যে দুটো ঘর মুছেছি, মোছা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার তোমরা এই ফর্মটিকে তোমাদের নিজের ফোনের গ্যালারিতে সেভ করে নাও। এখানে দেখো মোর অপশন রয়েছে, এই মোর অপশনে চলে যাও। মোর অপশনে গিয়ে তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো যে সেভ টু গ্যালারি, এই যে
রয়েছে সেভ টু গ্যালারি, এখানে চলে যাও। এখানে সেভ টু গ্যালারি করলেই কিন্তু দেখতে পাচ্ছ সেভ টু গ্যালারিতে এই ছবিটা কিন্তু এখন সেভ হয়ে গেছে এটা, ঠিক আছে। এটাকে তুমি যে কোনো জেরক্সের কিংবা অনলাইনের দোকানে গিয়ে এটাকে তুমি পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আবার প্রিন্ট করে নাও, আবার নতুন করে ফিল আপ করে জমা দাও, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, পাশাপাশি কমেন্টে জানাবে আরও কোনো কোশ্চেন থাকলে, ঠিক আছে। এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।